শিক্ষাপ্রেমীদের জন্য সুখবর। আসাম তথা বরাক উপত্যকার ইআরডি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল পাবলিক স্কুল বদরপুরে আগামী 13ই আগস্ট আসছেন বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজাক পারি মহাশয়। একজন বাঙালি আমেরিকান প্রডিজি এবং বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক তিনি। প্রবাসী বাংলাদেশি পরিবারে 2012 সালের 9ই এপ্রিল জন্ম সুবর্ণের। বাবা রাশিদুল বারী এবং মা শাহেদা বারীর সঙ্গে আমেরিকার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে বাস তার। ছোট্ট বয়সে সুবর্ণ নিজের প্রতিভা জানান দিতে শুরু করেন বলে দাবি তার পরিবারের। শোনা যায় মাত্র 6 মাস বয়সে সুবর্ণ পূর্ণ বাক্যে কথা বলতে শুরু করেন। 2 বছর বয়সে পদার্থবিজ্ঞান, গণিত এবং রসায়নের কঠিন অঙ্ক নাকি সহজেই কষে ফেলতে পারতেন তিনি। 3 বছর বয়সে ব্যাটারি নিয়ে পরীক্ষা নিরীক্ষাও শুরু করে দেন বলে জানা যায়। ছোট্ট সুবর্ণের ওইসব কাণ্ড কারখানা তখন থেকে রেকর্ড করে সোশ্যাল মিডিয়া ছাড়তে শুরু করেন তার মা বাবা। সেই থেকে নিউ ইয়র্কের স্থানীয় সংবাদ মাধ্যম এবং কলেজগুলির নজর কাড়েন সুবর্ণ। মেডগার এভার্স কলেজের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড পোজম্যান প্রথম সুবর্ণের সাক্ষাৎকার নেন। বাংলা ভাষার একটি ওয়েবসাইটেও সুবর্ণের কথা লেখা হয়। তার বুদ্ধিমত্তা পরখ করেও দেখা হয় সেখানে। প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয়ে ভর্তির বয়স 12 বছর। তাই বলে 12 বছর বয়সে অধ্যাপক? হ্যাঁ, সত্যি শুনেছেন, বিস্ময় বালক সুবর্ণ। 12 বছর বয়সেই অধ্যাপক হিসেবে গৃহীত হন তিনি। স্কুল জীবনে অভাবনীয় সাফল্য পেয়েছেন সুবর্ণ। 4র্থ শ্রেণী থেকে একেবারে 8ম শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয় তাকে। এরপর 9ম থেকে সোজা দ্বাদশ শ্রেণীতে পৌঁছে যান তিনি। 4 বছর বয়সে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বরাক ওবামার সুনজরে পড়েন সুবর্ণ। চিঠি লিখে তার ভূয়সী প্রশংসা করেন ওবামা। 2018 সালে ভারতীয় নোবেল জয়ী কৈলাস সত্যার্থীর কাছ থেকে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড পান তিনি। মাত্র 6 বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটির কাছ থেকে অধ্যাপক এবং বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পান বলে জানা যায়। নিউ ইয়র্কের তদানীন্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বিশ্বের কনিষ্ঠতম অধ্যাপক হিসেবে সুবর্ণকে বিশেষ সম্মান প্রদান করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও চিঠি পান তিনি। 2020 সালে মুম্বইয়ের রুইয়া কলেজে বিজ্ঞানী এবং পদার্থবিজ্ঞানের অতিথি অধ্যাপক হিসাবে নিযুক্তি করা হয় সুবর্ণকে। ইতিমধ্যে অসমের কোকরাঝার বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন তিনি। দ্য লাভ এবং মনীষ নামের 2টি বইও লিখে ফেলেছেন সুবর্ণ। সুবর্ণকে আইনস্টাইনের সঙ্গে তুলনা করেন কেউ কেউ, কিন্তু সুবর্ণের মতে চাইলে যে কেউ নতুন কিছু আবিষ্কার করতে পারেন, শুধু অধ্যাবসায় জরুরি। কঠিন পরিস্থিতিতে হার না মেনে পরিশ্রম করে যেতে হবে। ঘৃণা মুছে দিয়ে মানুষের মধ্যে ভালোবাসার সঞ্চার করতে চায় সুবর্ণ। সন্ত্রাস ও নাশকতার অবসান চান তিনি। ধন্যবাদ।